আসছে বিস্তারিত খবরে। পাখির মৃত্যু বন দপ্তরে। আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বন দপ্তরের ভিতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু হয়। জানা যায় যে এই পাখিগুলিকে রানীগঞ্জের কোনো জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। তাদের খাঁচার মধ্যেই রাখা হয়েছিল বন দপ্তরে। তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন, রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাব্দী পার্ক ও গুঞ্জন পার্কে ছাড়া হয়েছিল, কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল, সেইগুলি হঠাৎ করে মারা যায়। তাদের প্রতিটির ময়না তদন্ত করা হবে বলে তিনি জানান। দেখা যাচ্ছে আপনাদের রেঞ্জ অফিসে খাঁচার মধ্যে বন্দি কটা পাখি সেগুলো মারা গেছে। তাদেরকে কোথা থেকে আনা হয়েছিল এবং কিভাবে মারা গেল একটু যদি বলে দেন। আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল। এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল। কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউলড বার্ড, কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয়, একসাথে ছিল একই খাঁচার মধ্যে, একসাথে রেস্কিউ করা হয়, কোনো অফেন্ডার পাওয়া যায়নি। আচ্ছা, টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি, আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল। তাদের তত্ত্বাবধানে তারা রাখবে, তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখির। আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল, রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি। সেগুলো কি মারা গেছে? আপাতত সেগুলো মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম করা হবে। এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এগুলো? এটা লেস দেন 12 ঘন্টা এখনো হয়নি, তো পোস্টমর্টেম করা হবে। এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের? ইনফর্ম করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।